নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো একটা পুরনো ঐতিহ্যবাহী রান্না, মা ঠাকুমার কাছে শেখা এঁচোড় দিয়ে ছোলার ডাল। নিয়েছি এঁচোড়গুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালগুলো আমি খুব ভালোভাবে 4-5 বার ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দেবো। সিদ্ধটা একদম গোটা গোটা হবে, কিন্তু নরম হবে। এঁচোড়টাকেও আমি অল্প একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখবো। এরকম গোটা গোটা থাকবে, কিন্তু শক্ত থাকবে না। ডালটা দেখতেই পাচ্ছেন, এইভাবে সিদ্ধ করে নিয়েছি। একদম গোটা গোটা আছে, কিন্তু হাত দিয়ে ভেঙে দেখা যাচ্ছে নরম হয়েছে। ডালটা যেন কোনোভাবেই গলে না যায়, তাহলে এর স্বাদটা অন্যরকম হয়ে যাবে। কড়াতে সর্ষের তেল দিয়ে এঁচোড়গুলোকে একটুখানি ভালোভাবে সতে করে নিয়েছি, তাতে ডালের স্বাদটা ভালো হবে। এঁচোড়টা তুলে নিলাম। এবার কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা এবং গোটা জিরে, আর দেব হিং। হিংটা না দিলে এর গন্ধ এবং স্বাদটা ঠিকঠাক আসবে না। দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়, ওই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অন্যান্য মশলা দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নর্মাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায়, ওই জন্যে অল্প একটু জল দিয়ে কষাচ্ছি। এই কষানোর সময় আপনারা কোরানো নারকেল বা ড্রাই নারকেল যদি থাকে, সেক্ষেত্রে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনির গুঁড়ো, অর্থাৎ গোটা গরম মশলা, আর দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা। শাহি গরম মশলাতে যেহেতু এলাচ দারচিনি ছাড়াও অন্যান্য মশলা থাকে, ওই জন্য একটু শাহি গরম মশলা দিলাম। আর দিচ্ছি ঘরে তৈরি করা টমেটো সস। এই টমেটো সস আমি বানিয়ে রাখি এবং সারা বছর ধরে ব্যবহার করি। দিচ্ছি অল্প একটু নুন। যেহেতু ডাল এবং এঁচোড় দুটোই সিদ্ধ করার সময় নুন দেওয়া আছে, ওই জন্যে পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। আর দেব চিনি। ছোলার ডালের স্বাদ যেমন মিষ্টি হয়, এই ডালটাও একই রকম হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দিলাম এঁচোড়গুলো মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা, আর দেব সিদ্ধ করা ছোলার ডাল। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। বেশ কিছুক্ষণ ডালটা আর এঁচোড়টা একসাথে ফুটতে দিলাম, যাতে সবটাই মাখামাখি হয়ে যায়। ভালোভাবে ফুটে ডালটা তৈরি হয়ে গেছে। ডালটা এই রকম অবস্থাতেই নামাবো, কারণ না হলে ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে বা আর একটু ঘন হয়ে যাবে, তখন লুচি বা পরোটার সাথে খাওয়া যাবে না। তৈরি হয়ে গেল এঁচোড় দিয়ে ছোলার ডাল, একটা পুরনো ঐতিহ্যবাহী মা ঠাকুমার হাতের রান্না। অবশ্যই বানাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।